তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছগুলাতে কিন্তু ফুল আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো বন্ধুরা আজকে আমাদের যে 12 মাসি যে সিটনেস লেবু গাছগুলো আছে সেই সিটনেস লেবু গাছগুলোতে আমরা স্প্রে করছি। এই লেবু গাছগুলোতে অন্তত 15 দিন পরে পরে স্প্রে করা লাগে। আমি আগে শুধু লেবু গাছের আপনাদের যে ভাইরাস অ্যাটাকগুলো আছে এগুলো একটু দেখিয়ে রাখি। মূলত এখানে দেখেন যে আমাদের লেবু গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের যে পোকা আক্রমণ করেছে, এগুলো এখন দৃশ্যমান দেখা যাচ্ছে। মূলত বন্ধুরা এই গাছটিতে স্প্রে করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের লেবু গাছগুলোতে কি সমস্যাগুলো আমরা ফেস করতেছি। তো মূলত আমরা আমাদের লেবু গাছগুলোতে প্রথম যে সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের যে লেবু গাছের যে পাতাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো আছে, পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে লেবু গাছের যে পাতাগুলো আছে পাতাগুলোতে কিন্তু স্পট পড়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে লেবু গাছ হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে। মোট এই তিনটা বিষয় আমরা লেবু গাছে লক্ষ্য করতেছি। সেজন্য হচ্ছে আমাদের লেবু গাছগুলোতে স্প্রে করা। মূলত আমরা মেইন যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে আমাদের লেবু গাছগুলোতে হচ্ছে এই যে পাতা কুঁকড়ে যায়, এটা হচ্ছে সাদা মাকড় লাগে, যার কারণে হচ্ছে আমরা প্রতি 15 দিন অন্তর স্প্রে করতাম। কিন্তু বর্তমানে হচ্ছে বর্ষাকালের জন্য আমাদের যে লেবু গাছগুলো আছে এই লেবু গাছগুলো কিন্তু 15 দিন ওষুধ দিলে ব্যাকআপ পায় না। 10 থেকে 12 দিনের পরে আবার নতুন করে এরকম পাতা খেতে থাকে। তো মূলত সেজন্য এখন আমরা 10 দিন অন্তর আমাদের লেবু গাছগুলোতে আমরা স্প্রে করছি। তো বন্ধুরা আমাদের লেবু গাছের জন্য আমরা ব্যবহার করতেছি হাইল্যান্ডার 10WDG। মূলত এটা হচ্ছে একটা কীটনাশক। আর মূলত এটা কাজ করে হচ্ছে আমাদের যে লেবু গাছগুলো আছে লেবু গাছগুলোতে দেখতে পাচ্ছেন এখানে যে পাতা কুঁকড়ে গেছে এবং এই যে এখানে যে সাদা মাকড় দেখা যাচ্ছে, এই সাদা মাকড়ের জন্য আমাদের মূলত গাছগুলা এরকম হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করতেছি। এটা ব্যবহার করলে আল্লাহর রহমতে মোটামুটি ভালো কাজ করে। আর মূলত আমাদের এখানে যে লেবু গাছের জাত রয়েছে এটা হচ্ছে 12 মাসি সিটনেস লেবু। মূলত এটা হচ্ছে আমরা নির্বাচন করেছি কারণ সারা বছর লেবু থাকলে অন্তত ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করা যায় কোনো একটা সময়। আর মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গাছগুলার গ্রোথ কেমন হয়েছে এবং আমরা গাছগুলাতে কিভাবে আমরা স্প্রে করছি সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে পুরো জমির যে পাড় জুড়ে আছে, পাড় জুড়ে কিন্তু আমরা আদা রোপণ করেছি। আমাদের আদা রোপণের ভিডিও তো আপনারা দেখেছেনই। তো আজকে আপনাদের দেখাবো আমাদের যে লেবু গাছগুলো রয়েছে সেই লেবু গাছের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত আপনাদেরকে আদার ভিডিও ম্যাক্সিমাম সময় বেশি দিয়ে থাকি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের লেবু গাছগুলোর গ্রোথগুলো কেমন এবং আমরা কিভাবে সেগুলোকে স্প্রে করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো একটি লেবু গাছ। মূলত এখানে যে লেবু গাছগুলো আছে এই লেবু গাছগুলো কিন্তু একটি ভালোর দিকে আছে কারণ এটাকে আমরা নিয়মিত স্প্রে করছি, যার কারণে পাতাগুলো এখনো খাইতে পারি নাই। আমরা মূলত আজ 10 দিন হয়ে গেছে, 10 দিন পরে আমরা আবার স্প্রে করতেছি কারণ এখন 15 দিন পর্যন্ত ব্যাকআপ দেয় না। আর এখানে যে আরেকটা ডাল দেখছেন, এই যে একটা লেবু গাছের ডাল দেখছেন, এটা কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু কেটে ফেলতে হবে। আপনারা লক্ষ্য করেন যে লেবু গাছের ডালগুলা এই যে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ আকারে, এই লেবু গাছের ডালগুলো সবচেয়ে ভালো হয় এবং হৃষ্টপুষ্ট হয়, কিন্তু এই লেবু গাছে ফল আসে না। এই লেবু গাছ আপনার যে এমনি যে গাছের যে গ্রোথ আছে, গাছের যে খাবার আছে কিন্তু সম্পূর্ণ খেয়ে ফেলে, যার কারণে এই ডালগুলো কেটে দেওয়া দরকার। আমরা এগুলা যখন কাটবো তখন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি গাছ, এই গাছটা খুব সুন্দর হয়েছে এবং খুব ঝোপালো হয়েছে। আমরা মূলত ডাল সেটে আমরা গাছগুলা কিন্তু বড় হইতে দেই নাই। আমরা মূলত প্রায় সময় কাটিং করে আমরা গাছগুলা কিন্তু ছোট আকারে রেখে আমরা কিন্তু ঝোপালো করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা যেরকম চাচ্ছি সেরকমই হচ্ছে। আর এই গাছগুলোর সমস্যা হচ্ছে দেখেন এই যে আমাদের গাছের পাতাগুলো যে ইফেক্ট পড়েছে এবং হলুদ হয়ে গিয়েছে, আর এই যে পাতাগুলো খেয়ে ফেলতেছে দেখেন, এগুলো হচ্ছে সাদা মাকড়ে এই পাতাগুলো খেয়ে ফেলতেছে। তো এগুলো আমরা স্প্রে করে দিলাম। স্প্রে করে দিলে আমাদের স্প্রে করার 10 দিনের ভিতরে আমাদের গাছে কোনো ইফেক্ট পড়বে না, এমনি সময় 15 দিন ব্যাকআপ পায়। তো চলেন বন্ধুরা আমরা স্প্রেগুলো দেখাই, আমরা স্প্রেগুলো কিভাবে করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছগুলোতে আমরা কিন্তু খুব সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। আর এটা স্প্রে করার সিস্টেম হচ্ছে নিচে উপরে সমস্ত জায়গায় পাতাগুলো ভিজিয়ে দিতে হবে, আমরা যেমনটি দিচ্ছি দেখতে পাচ্ছেন। আর মূলত আমাদের যে স্প্রে মেশিনটি এটা কিন্তু আমাদের চার্জার স্প্রে মেশিন। মূলত এটা দিতে কিন্তু খুবই সুবিধা হয়। এটা হচ্ছে 12 মাসি সিটনেস লেবু। এখনও পর্যন্ত আমরা ফল নেই নাই, আমাদের কয়েকবার ফুল এসেছে কিন্তু আমরা ফল নেই নাই। আমরা গাছের
কাটিং এর পরে ব্যস্ত ছিলাম। তো আমরা চেয়েছিলাম আমাদের গাছগুলো অনেক ঝোপালো হোক। ইনশাআল্লাহ আমাদের গাছগুলো সেরকম হয়েছে। খুব সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। মূলত গাছগুলোতে নিয়মিত স্প্রে না করলে গাছগুলোতে আপনার যে সাদা মাকড় আছে, সাদা মাকড় অ্যাটাক করে। আর সাদা মাকড় অ্যাটাক করলে গাছগুলা কিন্তু খুবই দেখতে খারাপ হয়ে যায়। আর বন্ধুরা, আমরা কিন্তু পরীক্ষামূলকভাবে এখানে যে গাছটি দেখছেন, শুধুমাত্র এই গাছটিতে আমরা কিন্তু ফল নেওয়ার চিন্তা ভাবনা করেছি যে আসলে প্রথমবারের মতো আমাদের ফল কেমন আসে এটা আমরা দেখার চেষ্টা করতেছি। আর মূলত যে গাছগুলো আছে ওই গাছগুলোতে কিন্তু এখনও আমরা ফল নিচ্ছি না। আমরা গাছগুলোর সমস্ত কাজ কাটিংয়ের পরে রাখতেছি, মূলত প্রুনিং করে দিচ্ছি যাতে আমাদের গাছগুলো আরও ঝোপালো হয়। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছগুলোতে কিন্তু ফুল আসছে। আমরা কিন্তু প্রথমবারের মতো গাছগুলোতে ফল নেওয়ার চিন্তা ভাবনা করেছি শুধুমাত্র একটি গাছে, যে আসলে কেমন হয় আমাদের ফলগুলা। এর আগেও কয়েকবার এই গাছে ফুল আসছে কিন্তু আমরা সেগুলো রাখি নাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের যে ফুল আসছে, এই যে দেখেন থোকায় থোকায় ফুল আসছে। আর মূলত আমাদের এখানকার জাতটা হচ্ছে 12 মাসি সিটনেস লেবু। মূলত এটা সারা বছর লেবু পাওয়া যায়, এটা প্রচুর হয়। মূলত বন্ধুরা, এই আমাদের এই গাছগুলোতে মোটামুটি ভালোই ফুল আসছে। এই যে এখানে ওই যে ফুল লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় এই গাছগুলোতে এবার আমরা ফল নিব। দেখা যাক ইনশাল্লাহ কেমন হয়। বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমরা এভাবে আমাদের গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি। মূলত ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। টিল ডি অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।